খুব দ্রুতই মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, পুলিশ বাহিনীতে শৃঙ্খলা ফিরে আসা এবং জন আস্থা তৈরি হওয়ায় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর চলমান অভিযান সম্পর্কে তিনি বলেন, সঠিকভাবে তালিকা প্রণয়ন করেই পদক্ষেপ নেওয়া হচ্ছে। আরও জানাচ্ছেন রিশান নাসরুল্লাহ। গণ অভ্যুত্থান পরবর্তী জননিরাপত্তা নিশ্চিতে পুলিশের নিষ্ক্রিয়তায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে কাজ শুরু করে সেনাবাহিনী। এরপর সফলভাবে জাতীয় নির্বাচনেও বেসামরিক বাহিনীর সাথে মাঠে ছিলেন সেনা সদস্যরা। এ সময়ের মধ্যে পুলিশ বাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে এক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, পুলিশের প্রতি জনমনে আস্থা তৈরি হয়েছে, তাই সেনাবাহিনীর প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে। আমাদের একটা সরকারি পর্যায়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে যে আমরা অনির্দিষ্টকালের জন্য সেনাবাহিনীকে মাঠে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজে রাখতে পারবো না। নির্বাচিত সরকার, রাজনৈতিক সরকার দায়িত্ব গ্রহণ করেছে। আমরা পুলিশ বাহিনীকে একটা সুশৃঙ্খল অবস্থায় ফেরত নিয়ে আসতে পেরেছি বলে আমাদের এখন বিশ্বাস জন্মেছে, জনমনেও বিশ্বাস জন্মেছে। তো সেই অবস্থায় আমরা পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করার জন্য উদ্যোগ নিচ্ছি। এই কথা সত্য, তবে সেটা আমরা কিভাবে করব সেটা পুলিশ এবং সেনাবাহিনী এবং অন্যান্য সংস্থাগুলো বসে তারা পর্যায়ক্রমে সে ব্যবস্থাটা নেবে। এ সময় চলমান আইন শৃঙ্খলা অভিযান প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দাগী আসামি, মাদক কারবারি, অস্ত্রধারী ও জুয়ার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে। আইনের ঊর্ধ্বে কেউ নয় বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। অভিযান পরিচালনা হচ্ছে প্রতিনিয়ত এবং প্রত্যেক দিন কিছু না কিছু দাগী আসামি, মাদক সংক্রান্ত, সন্ত্রাসবাদী বা জুয়া এবং অস্ত্রধারী এগুলো অ্যারেস্ট হচ্ছে। তা এখন সে বিষয়ে আমাদের ওই সংক্ষিপ্ত আদালতের মাধ্যমে কিছু সাজাও নিশ্চিত করা হচ্ছে আর কি। একটা ট্রায়াল হয়। তাদেরকে কি আইনে আনা নিষেধ আছে? তাহলে কেন কোয়েশ্চেন করা হবে? আইনের ঊর্ধ্বে তো কেউ নয়। সিলেটের পাথরকুয়ারির বিষয়ে পরিবেশ, খনিজ ও স্থানীয় প্রশাসন মিলে কাজ করবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাথরের অবৈধ উত্তোলন ও চোরা কারবারি বন্ধে পদক্ষেপ নেওয়া হবে। পাথর লুট না হয়। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এটা দৃশ্যমান যে দেশ।